স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহসভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, উপস্থিত আছেন মহিলা মোর্চার সহসভানেত্রী শ্রীমতী শুভ্রা সাহা মহোদয়া। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবেন। নমস্কার সবাইকে। আজকের এই প্রেস বার্তা একটু ছোটই হবে, কিন্তু এর গুরুত্ব প্রত্যেক ভারতবাসীর জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এটা অপরিসীম বলা যায়। আমরা প্রত্যেকেই জানি যে বন্দে মাতরম, যে বন্দে মাতরম কেবলমাত্র একটি গান নয়, এটি আমাদের একটি জাতীয় প্রতীক তথা আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায়। ইংরেজ শাসনের চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে, যখন দুর্ভিক্ষ নেমে আসে, তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং এক মন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতরম। 1875 সালের 7ই নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে। এবং পরবর্তী সময় 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসের অঙ্গীভূত হয় এই মহামন্ত্রটি এবং 1950 সালের 24শে জানুয়ারি কবিগুরু আমাদের 1950 সালের 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে একে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে থাকেন। 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে গানটি উনি গেয়েছিলেন এবং যে বন্দে মাতরম গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে রচনা করে গেছেন, আগামী 7ই নভেম্বর এই বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ অর্থাৎ 150 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার পাশাপাশি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার জন্য আজকের এই প্রেস বার্তা। এর মধ্যে বিশেষভাবে আগামী 7ই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি অনুষ্ঠানটি। সেখানে যেহেতু 150তম বছর পূর্তি উপলক্ষে তাই 150 জন মিনিমাম 150 জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা
সঙ্গীত শিল্পী রয়েছেন, এই বন্দে মাতরম গীত তারা পরিবেশনা করবেন এবং এই কার্যক্রমটি আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত, তারা থাকবেন এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন এই বন্দে মাতরম কিসের জন্য রচনা করা হয়েছিল, তার মাহাত্ম্য কি, এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতরমের ইতিহাস এবং মাহাত্ম্য নিয়েও সেই অনুষ্ঠানে আলোচনা করা হবে। এবং কারণ এই বন্দে মাতরমই এরকম একটি মন্ত্র, যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে। তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি, তার জন্য সেই আলোচনাও থাকবে এবং 150 জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতরম পরিবেশনা করবেন। এবং পরবর্তী সময় 8 তারিখ থেকে 12 তারিখ বা 13 তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরো সাংগঠনিক যে 9টি জেলা আছে সেই জেলা স্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের রাজ্যের 7টি বিধানসভা অর্থাৎ যে মন্ডল রয়েছে সাংগঠনিকভাবে সেখানেও এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এর উপর এই বন্দে মাতরমের ইতিহাসের উপর আমরা প্রদেশ স্তরেও আগামী দিন একটি প্রদর্শনী আয়োজন আমরা করব এবং প্রভাত ফেরি তথা বাইক র্যালির মাধ্যমে বাইকের মাধ্যমে তিরঙ্গা র্যালিও পর্যায়ক্রমে আমাদের রাজ্যে স্তরে এবং রাজ্য স্তরে এবং বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে। তো আমি প্রত্যেককে আজকে আমি এই জায়গা থেকে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাবো যে আমরা যেন যে স্বদেশ মন্ত্র একদিন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি দিয়ে গিয়েছিলেন এবং এর যেহেতু 150 বছর পূর্তি, আমরা যেন প্রত্যেকে যেন আমাদের বিভিন্ন যে অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হোক বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হোক প্রত্যেকটি অনুষ্ঠানে যেন তাদের সাদর আমন্ত্রণও আজকের এই প্রেস বার্তার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি এই সূচনাটিও দিয়ে দিতে চাই আমাদের রাজ্যের সমগ্র রাজ্যের যারা শিল্পী জগতের যারা উজ্জ্বল যারা নক্ষত্ররা আছেন, আপনারাও আপনাদের কণ্ঠে এই বন্দে মাতরম যে পূর্ণাঙ্গ সংস্করণ, কারণ আমাদের কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে আমরা যেন সম্পূর্ণ গানটি যেন আমরা পরিবেশনা করি এবং একদম অরিজিনাল যে টিউন আছে সেই টিউনে যেন আমরা সেই গানটি আমরা পরিবেশনা করি এবং সেই গান যেন আমরা আমাদের সামাজিক মাধ্যমে #বন্দে মাতরম 150 দিয়ে যেন আমরা সামাজিক মাধ্যমে এর প্রচার প্রসার করি।